ডারউইন টেস্টে স্বপ্নের শুরুর সবচেয়ে বড় সারথি হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাঠে যে কোনো ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে 5 বা তার বেশি উইকেট নিয়ে একমাত্র বোলার তিনি। শুধু তাই নয়, হাসান মাহমুদের আগের 2 ফাইফারও প্রতিপক্ষের মাঠে। মূলত এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে অজিদের প্রথম ইনিংস। ভাগ্য আড়াল থেকে হাসে। ডারউইন টেস্টে যে হাসান মাহমুদের খেলারই সুযোগ হতো না, তিনিই কিনা দিনের তারা। নাহিদ রানা, শরীফুলরা ফিট থাকলে এই পেসার একাদশে কি সুযোগ পেতেন? বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে ফাইফার পূর্ণ করার কীর্তিতে মনে রাখতে হবে হাসানকে। স্টিভেন স্মিথকে ফিরিয়ে পূর্ণ করেছেন আরাধ্য পঞ্চম উইকেট। পুরো ইনিংস জুড়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, তো পরে মিস করছিলাম। No, I mean, I was in England playing county, and then that's how I started. So I find it very similar condition in Australia and England. So I just carry out those things. ক্যারিয়ারে এবারই প্রথম নয়, 3 বার ফাইফারের দেখা পেয়েছেন, আর কাকতালীয়ভাবে 3টি বিদেশের মাঠে। আগের 2টি ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে, কিন্তু রাওয়ালপিন্ডি আর চেন্নাইয়ের চেয়ে নিজেই এগিয়ে রাখছেন ডারউইনকে। না, আমি 3টাকেই বলবো যে খুবই ভালো অ্যাচিভমেন্ট আমার জন্য, যে ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে আমি যে ফাইবার পেয়েছি, এবং আমি চাবো যে এটা কন্টিনিউ করে যাওয়া, এবং সামনে আরও চ্যালেঞ্জ আসবে, সামনে আরও খেলা আছে, সো ওইদিকে জাস্ট ফোকাস। কাকতাল এখানেই শেষ নয়। বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের 10 উইকেট নেওয়ার যে কীর্তি গড়েছেন, দুটিতেই জড়িয়ে আছে হাসান মাহমুদ ও তার ফাইফার। প্রথমটি ছিল 2024-এ পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় মাত্র 3য় টেস্ট চলমান বাংলাদেশের। টেস্টে তো বটেই, সব ফরম্যাটেও অজিদের মাঠে বাংলাদেশের সেরা বোলিং হাসান মাহমুদের। এর আগে লাল বলে মাশরাফির 3 উইকেট ছিল সেরা। পেসারদের বোলিং ফিগারেও সেরা 3-এ এখন হাসান মাহমুদের নাম। তাই তো মাঠেই কুড়িয়েছেন নাথান লায়ন, ট্রাভিস হেডদের প্রশংসা। ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল গুড বোলিং, এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। আমার যে টিমের যে এনার্জি ছিল সকাল থেকে, এবং সবাই মিলে যে মাঠে এফোর্টটা দিয়েছে, আমি অবশ্যই টিমমেটসদের ক্রেডিট যাই এটাতে, এবং ওরা ক্যাপ্টেন যেভাবে সাপোর্ট করেছে মাঠের মধ্যে, অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো শেষ করতে পারছি। শেষ 4 বছরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল, এবাদতদের কল্যাণে দেশে আর বিদেশে এখন পেসারদের দাপট।